স্বামী স্ত্রী যদি সুখী হতে চায়, ঝগড়া না করতে চায়, 3টা রুলস আজীবন মানতে হবে। এক হচ্ছে ইউ হ্যাভ টু সে সরি। পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগবেই, আপনাকে আগ বাড়িয়ে সরি বলতে হবে। সরি বললে কখনো মানুষ ছোট হয়ে যায় না, সম্পর্ক আরো সুন্দর করে দেয়। একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে? সম্পর্ক আল্লাহ তাআলা সুন্দর করে দেন। সরি বলার অর্থ আপনি ছোট হয়ে গেছেন তা নয়, বরং সরির অর্থ হচ্ছে আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চাইতে ভালোবাসাকে বেশি মূল্যায়ন করেন। সরির অর্থ হচ্ছে আপনি স্ত্রীর কাছে বড় হওয়ার চাইতে ছোট হওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। আর সরি বললে কারো সম্মান কমে যায় না। এই জন্য ভুল জারি হোক, স্বামী হিসেবে আপনি আগে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? So the first rule is, if you wanna be happy in your married life, you have to say sorry first. যখনই ঝগড়া লাগবে আগে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেখেন নবীজির সঙ্গে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখলাম, নবীজি নিয়ে আসলেন, আলী কিন্তু আগে সরি বলছে, সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে ফাতেমা সরি বলেছে। তার মানে এটা বোঝা গেল যে মেয়েরা খুব ঘাটতেরা হয়, সরি বলবেই না আপনাকে। অনেক মেয়ে এরকম যে আমি কেন বলবো, স্বামীকে আগে বলতে হবে। সো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনি আগ বাড়িয়ে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি সুখী হতে চায়, এটা খুবই জরুরি বিষয়, নরমালি বলছি বোঝাবার জন্য। সেটা হচ্ছে এই যে দোষ ধরার যে একটা প্রবণতা, তোমার এইটা ভালো না, ওইটা ভালো না, এইটা পারো না, ওইটা পারো না, এইটা না, এইটা না, নো নো নো। কোনটা পারে সে এটা হাইলাইট করবেন, কোনটা সে পারে না এটা হাইলাইট কম করবেন। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? মনে করেন ভাত রান্না করছে, গোস্ত নিয়ে আসছে, গোস্তে লবণই নাই, কিছুই দেয় না, এমনি একটা পানি নিয়ে আসছে, তাও বলবেন ওয়াও ইটস সো টেস্টি, এত স্বাদ। বলবেন, কিছু করার বলতেই হবে। এখন যদি আপনি খুঁত কাকে বিয়ে করলাম জীবনে, খাইস্টা মহিলা, কথার কোনো রসকস নাই, রান্না বান্নাও পারে না, কারে বিয়ে করলাম? আপনার সংসার ভাঙতে আমার মনে হয় বেশি দিন লাগবে না আর কি, কয়েকদিন, জাস্ট কয়েকদিন লাগবে। মেয়েরা বেশি সহ্য করে না, কয়েকদিন দিবেন তো, তারপর বাঁশ দিয়ে মারতে দেরি হবে না আপনারা। খুবই সাবধান। এজন্য খুদ ধরবেন না, দোষ ধরবেন না, ছাড় দিবেন। নারীরা, আমি সবসময় বলি প্রিয় যুবক ভাইয়েরা, মেয়েরা হচ্ছে যত্নের পাগল, আল্লাহ বানিয়েছে এভাবে। মেয়েদেরকে আল্লাহ তাআলা এমন হাড় দিয়ে বানিয়েছেন যে হাড়টা বেঁকা, সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার যদি বেশি মারামারি করতে যান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব না ঝগড়া, না মারামারি, শুধুমাত্র যত্ন আর ভালোবাসা প্রপারলি দিবেন। আল্লাহ মেয়ের সমস্ত কষ্ট দুঃখ দূর করে তাকে আল্লাহ আপনার আনুগত্যশীল বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়লেন না? এজন্য যদি সুখী হতে চান স্বামী স্ত্রী হয়ে, দোষ ধরবেন না, গুণ ধরবেন, গুণগুলো বলবেন। মেয়েরা এমনিতে পড়ে যাবে, মেয়েরা বেশি চায় না, খালি সুনাম করলেই হবে। প্রশংসা মেয়েরা আগে করেই পছন্দ করে, প্রশংসা করে অ্যাপ্রিসিয়েট করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করা তার সাথে। খারাপ সময়ও তার সঙ্গে থাকা, ভালো সময়ও তার সঙ্গে থাকা। এমন না যে খালি